নমস্কার দোস্ত। সাধারণত আমেরিকার যে মরুভূমিগুলো হয় সেই মরুভূমির বালির নিচে গর্ত খুঁড়ে থাকে এক ধরনের বিষাক্ত সাপ, তার নাম র্যাটেল স্নেক। এর কথা আমরা খুব ভালোভাবেই জানি, কারণ এর যে বডি, সেই বডির একেবারে লেজে সেখানে একটা ঝুমঝুমির মতন অংশ আমরা দেখতে পাই। আজ আমরা এই র্যাটেল স্নেকের কথাই বলবো। আমরা মরুভূমির কয়েকটি পার্ট তৈরি করতে চলেছি, যেগুলোর মধ্যে এটা হলো পার্ট 1, এরপরে পার্ট 2, 3, 4 এরকম করে আসতেই থাকবে। আজ আমরা র্যাটেল স্নেকের কথা বলছি। র্যাটেল স্নেক কি? র্যাটেল স্নেকের নাম র্যাটেল স্নেক কেন? র্যাটেল কথার অর্থ কিন্তু ঝুমঝুমি, ইংরেজি একটি শব্দ, আমেরিকার সাপ এটা। মরুভূমিতে থাকে এই র্যাটেল স্নেক। এর পিছনে যে ঝুমঝুমি থাকে, অনেক মানুষের ধারণা এর মধ্যে হয়তো কিছু ভরা থাকে, কিন্তু না। সায়েন্টিস্টরা এটাকে চিড়ে দেখেছেন, ব্লেড দিয়ে, ছুরি দিয়ে চিড়ে দেখেছেন, কিন্তু এর মধ্যে কোনো কিছুই থাকে না, এটা ফাঁপা থাকে। কিন্তু কোনো কারণের জন্য সাপ নিজের মধ্যে থেকে এই ঝুমঝুমির আওয়াজ বের করতে থাকে। র্যাটেল স্নেকের লেজের দিকে একটা প্রান্ততে কয়েকটা ঝুমঝুমির মতন যে অংশ থাকে, সেগুলো কিন্তু একেবারে স্থায়ী মাপ নেই, কারণ বয়স বাড়লে সেই ঝুমঝুমির আকারও ধীরে ধীরে বাড়তে থাকে। একে ঝুমঝুমি সাপও বলা হয়, কারণ এই ঝুমঝুমির শব্দটা খুবই তীক্ষ্ণ, অনেক দূর থেকে শোনা যায়। এই সাপ যতবার নিজের খোলস ত্যাগ করে, ততবারই নিজের শিং, মানে মাথার একেবারে প্রান্তে একটা শিং বের করে। সেই শিংগুলো আগের যে শিং তার কাপের সঙ্গে জড়া থাকে, মানে আপনি ধরে নিন এটা একটা শিং, এই শিংয়ের উপরে আর একটা শিং এসে জুড়ে গেছে, এইখানে একটা কাপের সঙ্গে জুড়ে গেল। এই জিনিস এই র্যাটেল স্নেক বারবার করতে থাকে। র্যাটেল স্নেক মাংসাশী প্রাণী, কিন্তু এরা দিনের বেলায় বেরোয় না। মরুভূমির উষ্ণ তাপমাত্রা, এই তাপমাত্রায় এরা সহ্য না করতে পারার জন্য এরা তখন বেরোয় যখন রাত হয়ে যায়। রাতের বেলায় ঠান্ডা থাকে, বালির মধ্যে এরা নিঃসন্দেহে সাঁতার কাটতে পারে। এরা মাংসাশী প্রাণী, অর্থাৎ এরা খুব বিষাক্ত। এরা প্রথমে নিজেদের বিষের সাহায্যে বিষ ঢেলে দেয়। হ্যাঁ, এদের উপরের যে অংশ থাকে সেখানে এবং নিচের অংশে দুটো বিষদাঁত থাকে, এবং জিভ বের করে সেই মানুষের বা কোনো প্রাণীর গায়ে সেই বিষ ঢেলে দেয়। মাংস নরম হয়ে যায়, এবং মাংস নরম হয়ে গেলে তারপরে এরা তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে এই ফাঁপা বিষদাঁত কিন্তু এদের ভেঙে যায়, কিন্তু এরা নিজেরাই এটা গঠন করতে সক্ষম। আমরা জানি এদের শরীরে ঠান্ডা রক্ত থাকে, সাপের শরীরে ঠান্ডা রক্ত থাকবেই, এটা স্বাভাবিক কথা। এরা মরুভূমির মধ্যে থাকে, কিন্তু এদের শরীর ঠান্ডা হয়। মানুষ মরুভূমিতে গিয়ে এদের খোঁজ করতে পারে, কিন্তু কামড়ানোর ভয় থাকতে পারে, অবশ্য সেটা আলাদা ব্যাপার। মৃত্যুর থেকে ঠান্ডা দরকার মরুভূমিতে। আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। আজকে শোনালাম র্যাটেল স্নেকের কথা, এরপর জারবিল, উট এবং কাঠবেড়ালি, গিরগিটি, পেঁচা, এখনও অনেক ধরনের প্রাণীর কথা আমরা বলতে চলেছি। আমাদের হিস্টোরিক্যাল টাইম কোডে আপনাদের স্বাগত জানাই, এবং এটাতে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের সাপোর্ট করুন। আমরা আপনাদেরকে এরকমই ডিটেলস ভিডিও দিতে থাকবো, এবং আপনারা সেগুলোতে খুশি কিনা, আপনাদের সেগুলো কোনো কাজে লাগছে কিনা সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। নমস্কার।